ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী উদ্ভাবকরা এমন সব ধারণা রেখে গেছেন যা প্রযুক্তির গতিপথ পরিবর্তন করে দিয়েছে। কিন্তু এই ব্লুপ্রিন্ট এবং মাস্টারপিসগুলোর পেছনে এই ব্যক্তিত্বদের অনেকেরই একটি নির্দিষ্ট উচ্চ ঝুঁকিপূর্ণ দৈনন্দিন অভ্যাস ছিল। তারা একটি চরম জৈবিক হ্যাক ব্যবহার করেছিলেন, সাধারণ মানুষের ঘুমের রুটিন পুরোপুরি ত্যাগ করা। উদাহরণস্বরূপ, নিকোলা টেসলা দাবি করতেন যে তিনি দিনে খুব কমই 2 ঘণ্টার বেশি ঘুমাতেন না। শরীরকে ক্লান্তির এই পর্যায়ে নিয়ে গেলে সাধারণত হ্যালোসিনেশন এবং মানসিক চাপ সৃষ্টি হয়। তবে শারীরিক স্বাস্থ্যের ঝুঁকি না নিয়ে এই ঐতিহাসিক ব্যক্তিত্বদের মতো একই সৃজনশীল শক্তি আহরণের একটি নিয়ন্ত্রিত পদ্ধতি আছে। তাদের ফলাফলগুলো পুনরাবৃত্তি করতে আপনার কেবল 4টি জিনিসের প্রয়োজন: একটি আরামদায়ক চেয়ার, একটি ভারী ধাতব চাবি, একটি ধাতব প্লেট এবং একটি নোটবুক। মাস্টার উদ্ভাবকদের ব্যবহৃত সৃজনশীলতার উৎস খুঁজে পেতে আপনার মনকে খাদের কিনারে ঠেলে দেওয়ার প্রয়োজন নেই। আপনার মস্তিষ্কে পরিবর্তন আনার জন্য কেবল একটি নির্দিষ্ট যান্ত্রিক কৌশলের প্রয়োজন। আমাদের বেশিরভাগই একটি মনোফেজিক ঘুমের ধরন অনুসরণ করি। আমরা সারাদিন জেগে থাকি এবং তারপর ঘুমের জন্য একটানা 6 থেকে 8 ঘণ্টা সময় দিই। এই সাধারণ ঘুমের ধরনের সাথে সৃজনশীল ব্যক্তিদের রুটিনের কোনো মিল নেই। লিওনার্দো দা ভিঞ্চি দীর্ঘ সময় বিশ্রাম পুরোপুরি এড়িয়ে চলতেন এবং প্রচুর পরিমাণে যান্ত্রিক ধারণা তৈরি করেছিলেন। একটানা দীর্ঘ বিশ্রামের পরিবর্তে দা ভিঞ্চি এবং টেসলা দুজনেই অনুসরণ করতেন যা এখন উবারম্যান পলিফেজিক স্লিপ প্যাটার্ন নামে পরিচিত। একটানা ঘুমের পরিবর্তে উবারম্যান প্যাটার্নে প্রতি 4 ঘণ্টা অন্তর 20 মিনিটের একটি ন্যাপ বা অল্প সময়ের ঘুম নিতে হয়। এই রুটিনের ফলে দিনে প্রায় 22 ঘণ্টা উৎপাদনশীল সময় পাওয়া যায়, যেখানে সাধারণ 8 ঘণ্টার ঘুমের চক্রে মাত্র 16 ঘণ্টা পাওয়া যায়। টেসলার জন্য এই বাড়তি ঘণ্টাগুলো একটি উন্মাদনাময় এবং ঘোরগ্রস্ত কাজের পরিবেশ তৈরি করেছিল। তিনি বিপজ্জনক বৈদ্যুতিক আর্কের নিচে দীর্ঘ সময় বসে বই পড়তেন। মারাত্মক ঘুমের অভাব তাদের মস্তিষ্কে একটি নির্দিষ্ট জৈবিক অবস্থার সৃষ্টি করেছিল, যা কেবল কাজের সময় বাড়ানোর চেয়ে বেশি সৃজনশীল সুবিধা দিয়েছিল। উবারম্যান রুটিন সরাসরি চেষ্টা করা একটি কষ্টসাধ্য প্রক্রিয়া। বেশিরভাগ তথ্যানুসারে এই পরিবর্তন শুরু করার জন্য আপনাকে একটানা 48 ঘণ্টা জেগে থাকতে হবে। যখন আপনার শরীর দীর্ঘস্থায়ীভাবে ক্লান্ত থাকে, তখন আপনার মস্তিষ্ক গভীর ঘুমের পর্যায়গুলো এড়িয়ে যায়। আপনি শারীরিকভাবে জেগে থাকলেও এটি জোরপূর্বক রেম স্লিপ বা দ্রুত চোখের নড়াচড়ার ঘুম খোঁজে। এই ক্লান্তি হিপনাগোজিয়া নামক একটি নির্দিষ্ট জৈবিক ঘটনাকে ট্রিগার করে। মস্তিষ্কের ফ্রিকোয়েন্সি জাগ্রত অবস্থা থেকে নিচের দিকে চলে যায় এবং চেতনা এবং ঘুমের মধ্যবর্তী সীমানায় স্থির হয়। ঠিক সেই সীমানায় যৌক্তিক ফিল্টারগুলো বন্ধ হয়ে যায়, যার ফলে উজ্জ্বল চিন্তা এবং প্রাণবন্ত হ্যালোসিনেশন অবাধে মিশ্রিত হওয়ার সুযোগ পায়। অ্যারিস্টটল থেকে আলবার্ট আইনস্টাইন পর্যন্ত ঐতিহাসিক ব্যক্তিত্বরা জটিল সমস্যা সমাধানের জন্য সক্রিয়ভাবে এই মানসিক বুস্টের খোঁজ করতেন। এই চিন্তাবিদরা উদ্দেশ্যমূলকভাবে তাদের মস্তিষ্ককে এই ক্ষণস্থায়ী গধূলি জোনে আটকে রাখতেন। ঘুম ত্যাগ করা ছিল সেই প্রচেষ্টার একটি পার্শ্ব প্রতিক্রিয়া মাত্র। পরাবাস্তববাদী চিত্রকার সালভাদর ডালি টেসলার মতো মারাত্মক ঘুমের অভাব ছাড়াই নিরাপদে এই অবস্থাটি আহরণ করার উপায় খুঁজে বের করেছিলেন। এর শারীরিক সেটআপটি বেশ সুনির্দিষ্ট। আপনাকে বিছানায় শুয়ে থাকার পরিবর্তে একটি আরামদায়ক চেয়ারে সোজা হয়ে বসতে হবে। এরপর আপনার আঙুলের ডগায় একটি ভারী ধাতব চাবি ধরুন এবং আপনার হাতের ঠিক নিচে মেঝেতে একটি ধাতব প্লেট রাখুন। যখন মন জাগ্রত অবস্থা থেকে ঘুমের প্রাথমিক পর্যায়ে চলে যায়, তখন আপনার হাতের পেশিগুলো অনৈচ্ছিকভাবে শিথিল হয়ে যাবে। ভারী চাবিটি নিচের ধাতব প্লেটে পড়বে। সেই বিকট শব্দ আপনার সচেতন মনকে বাস্তবে ফিরিয়ে আনবে। এই যান্ত্রিক সুরক্ষা মস্তিষ্ককে গভীর ঘুমে প্রবেশ করতে বাধা দেয়। এটি সৃজনশীল চিন্তার ঠিক সেই ক্ষণ মুহূর্তে আপনার চিন্তাগুলোকে স্থির করে ফেলে। শব্দ শুনে জেগে ওঠার পর আপনি 5 থেকে 10 সেকেন্ডের একটি গুরুত্বপূর্ণ সময় পাবেন। আপনার মস্তিষ্ক তখন সেই অদ্ভুত এবং ফিল্টারহীন ধারণাগুলোতে পূর্ণ থাকে যা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তৈরি হয়েছিল। আপনার নোটবুক এবং কলম অবশ্যই তাৎক্ষণিকভাবে প্রস্তুত থাকতে হবে। যদি আপনি এই ক্ষণস্থায়ী চিন্তাগুলো তখনই লিখে না রাখেন, তবে সচেতন মন পুনরায় সক্রিয় হয়ে সেগুলো মুছে ফেলবে। সালভাদর ডালি তার অত্যন্ত জটিল এবং পরাবাস্তববাদী মাস্টারপিসগুলো তৈরি করতে এই মুহূর্তের দর্শনগুলো ব্যবহার করেছিলেন। একটি চেয়ার, একটি চাবি এবং একটি প্লেট ব্যবহার করে আপনিও কোনো স্বাস্থ্য ঝুঁকি ছাড়াই মাত্র 20 মিনিটে ইতিহাসের শ্রেষ্ঠ ব্যক্তিদের সৃজনশীল কৌশল ব্যবহার করতে পারেন। শ্রেষ্ঠ চিন্তাবিদরা কেবল অনন্তহীন কাজের মাধ্যমে তাদের শরীর ধ্বংস করে সাফল্য পাননি। তারা কেবল তাদের নিজস্ব অবচেতন মনের কথা শোনার একটি যান্ত্রিক কৌশল শিখেছিলেন।